স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগোর উপর ঝড়টা যেন একটু বেশিই বইছে। টানা খেলে চলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শেষ একটা বছর তাকে হারতে হয়নি কোনো ম্যাচেই। ম্যানচেস্টার সিটিও তাই ভরসা রাখছে সময়ের সেরা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরেই। এবার অবশ্য রদ্রিকে খানিক বিশ্রাম দিতে চায় ম্যানচেস্টার সিটির টিম ম্যানেজমেন্ট, যে কারণেই বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতার দিকে নজর তাদের। গত মৌসুমও তাকে দলে প্রায় নিয়েই ফেলেছিল সিটি, তবে বিভিন্ন জটিলতায় তা আর হয়নি। এবার আর সেই ভুল করতে নারাজ দলটি। মৌসুম শেষেই ওয়েস্ট হ্যাম থেকে পাকুয়েতাকে ইতিহাদে আনতে চায় পেপ গার্দিওলা। আসন্ন গ্রীষ্মেই ওয়েস্ট হ্যাম ছাড়তে চান লুকাস পাকুয়েতা, আর সেই সুযোগে নিতে চান ম্যান সিটি। তবে জুনের পর পাকুয়েতাকে নিতে হলে তার রিলিজ ক্লোজের 85 মিলিয়ন পাউন্ড বা $105 মিলিয়ন খরচ দিতে হবে সিটিজেনদের। যদিও এত বড় অঙ্কের অর্থ দিতে নারাজ শেখ মনসুরের ক্লাবটি, কিন্তু যা প্রস্তাব করা হয়েছে তাও নেহাত কম নয়। গত মৌসুমে $70 মিলিয়ন প্রস্তাব করা হয়েছিল। এবার অবশ্য এর থেকে বেশি দিতে পারে ম্যান সিটি। লুকাস পাকুয়েতা বর্তমান ক্লাব অবশ্য তাকে 100 মিলিয়নের কমে ছাড়তে রাজি নয়। অবশ্য ব্রাজিলের এই তারকার বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারি তদন্ত চলমান আছে। এর আগে তিনি ট্রেবল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগদানের অপেক্ষায় ছিলেন। যদিও লুকাস পাকুয়েতার বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠায় সেবার আর ফিরতে পারেননি সিটিজেন্সে। বর্তমানে বেটিং নিয়ে চলমান তদন্ত রয়েছে। এই তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে লুকাস পাকুয়েতার জন্য বিড করতে পারে ম্যান সিটি।